আসসালামু আলাইকুম। সেকেন্ডারি স্কুল বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের লেসন ফটোশপ পিএস ভার্সনের শেপ তৈরি এবং কাস্টম শেপ তৈরি। ফটোশপ পিএস ভার্সনের বাই ডিফল্ট যে শেপগুলো রয়েছে, এই শেপগুলোর বাইরেও কিভাবে নতুন নতুন শেপ ফটোশপ পিএসের সাথে যুক্ত করা যায় সেই টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের টিউটোরিয়ালে। যাওয়ার আগে একটি কথা, এখনও যারা এই চ্যানেলে নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। তারপর বেল বাটনে ক্লিক করলে আমাদের পরবর্তী ভিডিও চলে যাবে সরাসরি আপনার নিকট। তাছাড়া যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আপনার মতামত কমেন্ট বক্সের মাধ্যমে লিখে আমাদের জানাতে পারেন। আপনার মতামত অনুসারে আমরা পরবর্তীতে পথ চলতে চেষ্টা করব। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের টিউটোরিয়ালে। ডিয়ার লার্নার, আমরা লেসনে কিভাবে ফটোশপে বিভিন্ন ধরনের চমৎকার চমৎকার শেপ তৈরি করতে হয় সেটি দেখাবো। দেখুন, আমি বেশ কিছু শেপ এখানে তৈরি করেছি। একটি ফ্লাওয়ারের শেপ, একটি সানের শেপ। তো এই ধরনের অনেক শেপ আপনি রেডিমেড পাবেন ফটোশপে। তো আসুন প্র্যাকটিক্যালি করি আমরা কিভাবে শেপ তৈরি করতে হয়। তো শেপ তৈরির জন্য প্রথমে আমাকে চলে যেতে হবে। এখানে দেখুন শেপ টুলবারে একটি শেপ টুল রয়েছে। এখানে ক্লিক করলে আমরা বেশ কিছু শেপ পাচ্ছি। রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। ধরুন আমি রেক্টেঙ্গুলার টুল নিয়ে কাজ করব। তো এখানে আমি একটা লেয়ার নিয়ে নিব। দেন আমরা উপরে একটা অপশন বার দেখতে পাচ্ছি যথারীতি, এবং এই শেপের যে ফিল কালার, স্ট্রোক ইত্যাদি এখানে বিভিন্ন প্যারামিটার আছে। আমরা এই সমস্ত প্যারামিটার ডিফাইন করে দিতে পারি। লাইক আমি এখানে কালার যেটি রয়েছে এই কালারটি দিচ্ছি, এটি দিয়ে একটি শেপ তৈরি করছি। অটোমেটিক্যালি একটি শেপ কিন্তু ক্রিয়েট হলো। এবং একইভাবে আমরা যদি ধরুন আমি একটি ইলিপস টুল ক্রিয়েট করতে চাই, এবং সেক্ষেত্রে আমি আরেকটি লেয়ার নিয়ে নিব, এবং আমি যথারীতি কালার, আমি ডিফারেন্ট একটা কালার নিচ্ছি। ধরুন এই ইয়েলো কালারটি নিলাম। আমি এক্ষেত্রে আমি প্রয়োজনে স্ট্রোক কালার নিতে পারি। আমি একটি স্ট্রোক কালার ব্ল্যাক কালারটি নিলাম, এবং আমি যদি এখানে ড্র্যাগ করি, দেখুন আমার কিন্তু একটি শেপ, সার্কেল শেপ তৈরি হয়েছে। আমি ইচ্ছা করলে এখন এই যে স্ট্রোকের যে বর্ডারটি, এটি আমি রেডিয়াস বাড়িয়ে কমিয়ে দিতে পারি। এখানে 3pt আছে, এই পয়েন্টে ক্লিক করলে এটির মাধ্যমে আমি বাড়িয়ে দিতে পারি। দেখুন অলরেডি এটি বেড়ে যাচ্ছে। এবং প্রয়োজন বোধে আমরা ডান পাশে এটি যে লাইন স্টাইল রয়েছে, এই লাইন স্টাইলগুলো চেঞ্জ করে নিতে পারি। এভাবে আমরা লাইন স্টাইলগুলো চেঞ্জ করে নিতে পারি। আমি অন্য লাইন স্টাইল দিলে এরকম লাইন স্টাইল পেতে পারি। তো মোট কথা, এবং এখানে মোড অপশনে গেলে আমরা আরো বিভিন্ন অপশন পাবো। আমরা এখানে ক্লিক করে করে দেখে নিব যে আসলে আমি কি চাই, কিরকম চাই। এগুলো অ্যাডভান্স প্রফেশনাল লেভেলে কাজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে। যাই আমি এখানে এই শেপটি তৈরি করে আপনাদের দেখালাম। এবং এছাড়া আপনি চাইলে এখানে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল এই শেপটি তৈরি করতে পারেন। ধরুন আমি একটি রেক্টেঙ্গুলার মার্কিউ শেপ তৈরি করব। আমি কালারটি একটু চেঞ্জ করে নিচ্ছি। লক্ষ্য করুন এখানে কিন্তু রেক্টেঙ্গুলার মার্কিউ টুল সম্বলিত একটি শেপ তৈরি হয়েছে, অর্থাৎ এর চারপাশে কর্নারটি কিন্তু রাউন্ডেড রেক্টেঙ্গুলার। তো এরকম অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে রাউন্ডেড করব, এবং শুধু রাউন্ডেড না, আপনি ইচ্ছা করলে এই রাউন্ডেডকে কতটুকু রাউন্ডেড করবেন, কত এটি, সেই প্যারামিটারটি আপনি এখানে ডিফাইন করতে পারেন। তো আসুন বিষয়টি দেখি আমরা। আমি এটি ডিলিট করে দিচ্ছি এবং নতুন একটা লেয়ার নিচ্ছি। রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল দিয়ে এই কালারটি নিচ্ছি এবং আমি ড্র্যাগ করছি। লক্ষ্য করুন অলরেডি এখানে কিন্তু রাউন্ডেড শেপটি তৈরি হয়েছে। এখন আমি এখানে কতটুকু রাউন্ড করব সেটি ডিফাইন করার জন্য মূলত দেখুন এখানে ড্র্যাগ করার সাথে সাথে একটি প্রপার্টিস চলে এসছে। তো এই প্রপার্টিসের মাধ্যমে মূলত আমরা সেটি করতে পারি। এই প্রপার্টিসটির নিচের সেগমেন্টে, অর্থাৎ এই এরিয়াতে, এই এরিয়ার মধ্যে আমরা
এই যে প্যারামিটারগুলো আছে সেখানে বসে আমি বাই ডিফল্ট 10 px আছে, তো আমি এখানে ধরুন 30 px দিলাম। তো অটোমেটিক্যালি লক্ষ্য করুন যে এটি রাউন্ড কিন্তু বেশি হয়েছে কম্পারেটিভলি। আমি এখানে যত বেশি দিব তত বেশি রাউন্ড হবে, এবং চারদিকে রাউন্ড হয়েছে, এটি বাই ডিফল্ট সেট করা থাকে। কিন্তু এমন যদি হয় যে আপনি অনেক সময় এমন চাইতে পারেন যে আমি এই কর্নার লেফট সাইডের টপ কর্নারটি রাউন্ড রাখবো, কিন্তু এটি ডান পাশে এটি রাখবো, এটি ফ্ল্যাট রাখবো, সমান থাকবে। আবার এখানে সমান থাকবে, এখানে রাউন্ড হবে। অনেক সময় অনেক ডিজাইনে এরকম অনেকে করে থাকে, আপনারা অনেক বিজনেস কার্ডও দেখেছেন এরকম। তো সেটিও কিন্তু এখান থেকেই করা সম্ভব, এবং এটা মূলত ফটোশপ সিসিতে সংযুক্ত হয়েছে এই অ্যাডভান্স ফিচারটি, যার মাধ্যমে আপনি এই কাজটি করতে পারবেন। তো আসুন বিষয়টি করি। তো সেটি এখন যেটি হচ্ছে সেটি যে ভ্যালুগুলো যদি আমি যেটি দেই সেটি কিন্তু আমি ধরুন 40 দিলাম, তাহলে ব্যাপারটি হলো যে সব দিকেই 40 হয়ে গেল, সব দিকে কিন্তু রাউন্ড হচ্ছে, কিন্তু আমি তো এইদিকে চাচ্ছি না। সো আমি যদি কাস্টমাইজ ভাবে আমাকে এটি করতে হয়, তাহলে দেখুন এই যে বাটনটি আছে লিঙ্ক টুগেদার কর্নার রেডিয়াস ভ্যালুস, এই বাটনটিতে একটি ক্লিক করে নিতে হবে। এবার আমি যেহেতু ডান দিকে ফ্ল্যাট রাখবো, তাহলে আমি ডান দিকের এই ভ্যালুটাকে 0 রাখবো, আমি মুছে দিচ্ছি। লক্ষ্য করুন আমার এটি কিন্তু ফ্ল্যাট হয়েছে, রাউন্ড নেই, এবং অন্যগুলোও কিন্তু অক্ষত রয়েছে। এবং লেফট সাইডটাও আমি ফ্ল্যাট রাখবো, তাহলে লেফট সাইডটাকে আমি 0 দিয়ে দিব। দ্যাটস অল। আবার ডান সাইডে যেহেতু আমি রাউন্ড রাখবো, সো এখানে 40 px আছে, 40 রাখবো। তো লক্ষ্য করুন বিষয়টি যে এই ধরনের একটি শেপ, চমৎকার শেপ আমরা কিন্তু ফটোশপ সিসি ব্যবহার করে, ফটোশপ সিসির এই অ্যাডভান্স ফিচার ব্যবহার করে করতে পারি। তো এছাড়াও আমরা এখানে শেপের আরো বেশ কিছু কমান্ড রয়েছে। আমরা যদি চাই যে আমাদের এখানে তো অল্প কয়েকটি শেপ আছে, আমাদের ইচ্ছা মতো আমি শেপ তৈরি করতে চাই, লাইক এখানে দেখুন একটি কমার্স আইকন রয়েছে, একটি ফ্লাওয়ার আছে, এই ধরনের যদি ভ্যারাইটিস চাই তাহলে আমি কিভাবে করব? তাহলে আমাকে এখানে ক্লিক করে আমি সোজা নিচে চলে যাব কাস্টম শেপ টুল, এখানে ক্লিক করব। তাহলে দেখুন এই টুলবারের ডান পাশে একটি শেপ অপশন অ্যালাইভ হবে। তো এটি ক্লিক করলে, এখানে ক্লিক করে আমি দেখুন এখানে অনেক শেপ পাবো। আমার প্রয়োজনীয় প্রফেশনাল ডিজাইনের প্রয়োজন হয়, অনেক রেডিমেড শেপ আমি এখানে পাবো। ধরুন আমি এখান থেকে এই শেপটি নিতে চাই, তাহলে আমি একটি লেয়ার নিব, কালার চুজ করব, দেন আমি এখানে শেপ তৈরি করব। হয়ে গেল শেপ। এখানে যদিও এটা স্ট্রোকের কারণে ভালো লাগছে না, তো আমরা স্ট্রোক এখান থেকে বাদ দিয়ে দিব, স্ট্রোক নান করে দিব। এখন যদি আমরা ড্র্যাগ করি, আমাকে বুঝতে হবে যে আমি কখন আমি স্ট্রোক দিলে ভালো লাগবে, সেটা আমাকে চিন্তা করে কাজ করতে হবে। আমি আদার্স কোন শেপে যদি আবার কাজ করতে চাই, ধরুন এখান থেকে আমি এই গ্লোবটি নিতে চাই, অথবা এখান থেকে ই কমার্স শপ নিতে পারি। আমি এখানে ধরেন এই ই কমার্স শপটি নিচ্ছি, একটা নতুন লেয়ার নিয়ে নিচ্ছি, দেন আমি কালার চুজ করছি, এখান থেকে যে কোনো কালার চুজ করতে পারি। আমি ড্র্যাগ করব, তো এখানেও স্টক চলে এসছে। স্টক ছাড়া করতে হলে আমাদের এখন আমরা কালার চুজ করব, এবং আমরা দেখে নিব যে আমার স্টকে নান রয়েছে কিনা। আমরা লক্ষ্য করছি এখন বর্তমানে নান রয়েছে। যদি অন্য কালার থাকে তাহলে যেমন ডিফারেন্ট এরকম কালার থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে নান করে নিব। দেন এবার আমরা যদি ড্র্যাগ করি, আমরা লক্ষ্য করছি যে আমাদের ই কমার্স আইকনটি কিন্তু হয়ে গেছে। তো এভাবে আমরা ফটোশপে, এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় এরকম হতে পারে যে এখানে তো আপনি অনেকগুলো দেখছেন, কিন্তু ফটোশপ ইনস্টল করার সাথে সাথে সবগুলো অপশন নাও পেতে পারেন। যেমন এরকম হতে পারে, আমি রিসেট শেপ দিচ্ছি, নর্মালি বাই ডিফল্ট অল্পই থাকে, কিন্তু আপনি যদি আমি যতগুলো দেখালাম অনেকগুলো চান, এই পয়েন্টে ক্লিক করে এখান থেকে অল সিলেক্ট করে দিবেন, অথবা আপনি ক্যাটাগরি ওয়াইজও আপনি সিলেক্ট করে শেপ তৈরি করতে পারেন। যাই হোক, আমি অল দিলাম। ওকে, অল দিলে আমি এখানে আমার ভ্যারাইটিস
প্রচুর পরিমাণে শেপ আমি পাবো রেডিমেড। ধন্যবাদ। লেসনে আমি আপনাদেরকে কাস্টম শেপের ব্যবহার দেখাবো। দেখুন, আমরা পূর্বোক্ত লেসনে দেখেছি যে এখানে বিভিন্ন ধরনের শেপ আমরা নিতে পারি। আমরা এখানে ক্লিক করে অলে ক্লিক করলে অনেকগুলো শেপ আমরা বাই ডিফল্ট ফটোশপের বাই ডিফল্ট শেপ আমরা পাবো, ফটোশপ সিসিতে সংযুক্ত ডিফল্ট। কিন্তু এর বাইরেও আমার চাইতে আমার প্রয়োজন হতে পারে যে আমি ভ্যারিয়াস কিছু ডিফারেন্ট কিছু এক্সক্লুসিভ শেপ আমার প্রয়োজন হতে পারে। লাইক দেখুন, আমি কিছু শেপ কালেক্ট করেছি অনলাইন থেকে। আমি নিচের দিকে যাই, এই শেপগুলো এই ধরনের অনেক সময় ডিজাইনের প্রয়োজনের, যদি আপনি এই ধরনের একটি বিজনেস কার্ড ডিজাইন করেন, লক্ষ্য করুন এই যে একটি শেপ তৈরি করা হয়েছে। তো এখানে এই শেপটি তৈরি করতে আপনি পেন টুল দিয়ে পারবেন, কিন্তু সময় লাগবে বা পারফেকশন আনতে সময় লাগতে পারে। সেই জন্য যদি রেডিমেড শেপ এরকম পাওয়া যায় তাহলে কিন্তু ইজিলি আপনি করতে পারেন। তো এই শেপগুলো কিন্তু মনে রাখতে হবে যে ফটোশপের বাই ডিফল্ট না, এটি অনলাইন থেকে আপনাকে কালেক্ট করতে হবে। অনলাইনে অনেক ফ্রি রিসোর্স আছে, আমি সেটি দেখাচ্ছি একটু পরে। দেন আপনার এই শেপটি এখানে ফটোশপে ইনক্লুড করতে হবে, তাহলে আপনি এই ধরনের হাজারো শেপ, আপনি এক্সক্লুসিভ শেপ আপনি অ্যাড করতে পারবেন, এগুলো নিয়ে কাজ করতে পারবেন। ধরুন আমি এই শেপটি এখানে ইউজ করব, তো এই শেপটি আমি সিলেক্ট করলাম। এখানে কালার আমি এই ধরেন এই কালারটি, ফিল কালারটি সিলেক্ট করলাম, এবং আমি যদি একটু ড্র করি, লক্ষ্য করুন আমি কিন্তু অনায়াসে চমৎকার শেপ এখানে তৈরি করতে পারলাম। একটি জাস্ট শুধু ড্র্যাগ করে আমি এটিকে মাউস দিয়ে ড্র্যাগ করে অটোমেটিকলি এটি করে নিতে পারলাম, এবং এই শেপের উপর আমি বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবো। তো এই ধরনের রেডিমেড অনেক শেপ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখন আসলে আমরা দেখি যে এছাড়া আরো আমার পছন্দনীয় শেপ আমি কিভাবে পাচ্ছি। এই জন্য আমরা চলে যাব অনলাইনে একটি সাইটে, দেখুন shapeforfree.com, এই সাইটটি লক্ষ্য করুন। এই সাইটের শেপগুলি সম্পূর্ণ ফ্রি, অ্যাবসলিউটলি ফ্রি, এবং এই শেপগুলো আপনি অনায়াসে, প্রচুর শেপ আছে, হাজার হাজার শেপ এখানে আপনি পাবেন। আপনি অনায়াসে আপনি এখানে ফটোশপে অ্যাড করে ব্যবহার করতে পারবেন। ধরুন আমি এই শেপগুলা একটু ক্লিক করি, এবং এই শেপগুলা প্রায় 80টি ব্যাজ শেপ, এবং এই শেপগুলা আপনি ইচ্ছে মতো ফটোশপে ইউজ করে নিতে পারবেন। তো এই শেপগুলো যদি আমি ইউজ করতে চাই, কিভাবে করব সেটি আমি আপনাদের এক নজর দেখাচ্ছি। তো শেপগুলো আমি জাস্ট এখানে নিচের দিকে এসে ডাউনলোড, ওকে, ডাউনলোড সেভ ফাইল, ওকে দিলাম, ডাউনলোড হয়ে গেছে। আমি ডাউনলোড ফোল্ডার থেকে শেপ আইকন, এটি আমি আমার নির্দিষ্ট যে কোনো জায়গায়, আমি আমার প্রয়োজনীয় জায়গা আমি যেখানে সাধারণত রাখি সেই জায়গায় আমি রাখলাম কাস্টম শেপ। তো আমি কাস্টম শেপের ভিতরে রাখলাম ব্যাজ আইকন। তো শেপটিকে আমি একটু আনজিপ অবস্থা আছে, আমি একটু আনজিপ করে নিচ্ছি, এক্সট্রাক্ট করে নিচ্ছি। এক্সট্রাক্ট করে দেন আমি যদি এর ভিতরে ক্লিক করি এই শেপে আনজিপ করার পরে, তো এখন দেখুন আমাদের মেইন শেপ হচ্ছে এটি, এবং হাউ টু ইউজ, এর কিভাবে ইউজ করতে সেটি গাইডলাইনে দেওয়া আছে এর ভিতরে একটি নোটপ্যাড ফাইলে। তো আমি প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি যে আপনাদের কিভাবে এটি আমরা ফটোশপে ইনক্লুড করব। তো ফটোশপে ইনক্লুড করার জন্য আমরা চলে যাব এডিট মেনুতে, এবং এখানে রয়েছে প্রিসেটস ম্যানেজার। আমরা প্রিসেটস ম্যানেজারে দেখতে পাচ্ছি বাই ডিফল্ট ব্রাশ। আমরা যেহেতু শেপ নিব, আমরা এখানে ক্লিক করে কাস্টম শেপস এটিতে ক্লিক করব, এবং আপনি দেখুন যে কাস্টম শেপসে ক্লিক করলে আমরা যে কাজটি করব, যে এখানে কিন্তু আমাদের যেগুলো আমি চাচ্ছি সেগুলো নাই। সো আমি এখানে লোডে ক্লিক করব, এবং আমি চলে যাব আমার ডেস্টিনেশন যেখানে আমি রেখেছিলাম আমার ব্রাশ শেপ, কাস্টম শেপ, কাস্টম শেপ, কাস্টম শেপের ডাবল ক্লিক করে ব্যাজ আইকন, দেখুন ব্যাজ আইকনস, এখানে এসে ব্যাজ আইকন শেপ, আমাদের মেইন আইকন শেপ হচ্ছে, ফাইলটি হচ্ছে এটি। এই ফাইলটি সিলেক্ট করে আমরা লোড বাটনে ক্লিক করব। তাহলে অলরেডি এখানে কিন্তু দেখুন আমাদের প্রায় 80টির মতো নতুন শেপ তৈরি হয়েছে, চমৎকার। আমরা ডান বাটনে ক্লিক করব জাস্ট সবশেষে। এবার আমরা যদি চলে যাই আমাদের কাস্টম শেপের এখানে গিয়ে আমরা ক্লিক করি এই পজিশনে, আমরা নিচের দিকে চলে যাচ্ছি। দেখুন এখানে কিন্তু আমাদের এগুলো ছিল না আগে, আমাদের অলরেডি এগুলা সংযুক্ত হয়েছে,
এবং আমরা এখান থেকে যে কোনো শেপ এখান থেকে আমি আমি ইচ্ছা মতো নিতে পারি। লাইক ধরুন এই শেপটি আমরা নিব, এই শেপটি আমরা যদি নিতে চাই তো এই শেপটি নিচ্ছি, এবং এই শেপটি কিন্তু আমাদের ফটোশপে, এবং আমরা একটা অন্য একটি কালার এখানে পিক করে নিচ্ছি, যে ধরুন এই কালারটি নিচ্ছে, এই কালারটা নিচ্ছে, সরি এখানে একটা নতুন লেয়ার নিতে হবে। নতুন লেয়ার নিয়ে আমি আমার কালারটি একটু চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ, হয়ে গেল আমাদের কাস্টম শেপ। তো এই জাতীয় চমৎকার রেডিমেড শেপ আমরা অনায়াসে অনলাইন থেকে, এই ধরনের সাইট থেকে, ধরুন আরো অনেক সাইট আপনি পাবেন। গুগলে যদি সার্চ দেন, ফ্রি কাস্টম শেপ লিখে সার্চ দেন, তাহলে আপনি এই ধরনের প্রচুর সাইট পেয়ে যাবেন, যেখানে আপনার মন মতো হাজারো শেপ, রেডিমেড শেপ আপনার, যেগুলো ইলাস্ট্রেটরে করতে, ফটোশপে তো অনেক কিছু সম্ভবই হবে না, কিন্তু আপনি ইলাস্ট্রেটরও করেন, ডিজাইন করেন, এই ধরনের ডিজাইন করতে অনেক সময় লাগবে, কিন্তু আপনি রেডিমেড অনলাইন এবং ফ্রি আপনি ইউজ করতে পারেন, প্রফেশনাল কাজে আপনি ইউজ করতে পারেন। তো এভাবে কাস্টম শেপ আমরা ফ্রি নিয়ে আমরা ফটোশপে ইউজ করে অনায়াসই প্রফেশনাল কাজগুলো করতে পারি।